সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তরে এখানে মোট একটি পদে 242 জন নিয়োগ দিবে। তো এই নিয়োগে আপনার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং আবেদন করবেন কিভাবে এবং কত টাকা লাগবে সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করা হবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে এই ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্বভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিক জনবল নিয়োগ নিমিত্তে নিম্নোক্ত সতে প্রকৃত বাংলাদেশ স্থায়ী বাসিন্দার নিকট হতে অনলাইনে নির্ধারিত ছকে আবেদন করার আহ্বান করা যাচ্ছে। তো ১ নাম্বারে আমরা এখানে দেখতে পাচ্ছি সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, পূর্বপদ ক্রেডিট সুপারভাইজার। এখানে সম্পূর্ণ ২৪২ জন নিয়োগ দিবে। তো এই চাকরিটি সম্পূর্ণ ১৩ গ্রেডে এবং বেতন স্কেল এখানে রাখা হয়েছে ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা পর্যন্ত। এখানে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। তো এখানে বিশ্বস্তবিধি একটি কথা লেখা আছে, সেটা যুব উন্নয়ন অধিদপ্তরের গত ১ অগ্রহায়ণ ১৪৩২ ১৬ নভেম্বর ২০২৫ এখানে স্মারকলিপিটা দেওয়া আছে। প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যারা আবেদন করেছেন তাদের পূর্বের আবেদন কার্যকর থাকবে এবং পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আবেদন ফরম পূরণ ও পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে। সেখানে আমরা ১ নাম্বারে দেখতে পাচ্ছি ২৩/৬/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্যতা নাই। তবে এখানে বলা হচ্ছে যে ১৮ বছরের সর্বোচ্চ আপনাকে ১৮ বছরের উপর হতে হবে এবং ৩২ বছরের নিচে হতে হবে। তো এরপর আমরা ৪ নাম্বারে দেখতে পাই যে চাকরির জন্য আবেদন ২৪/৫/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সকাল ৯টা থেকে ২৩/২৬/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৪টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। সরাসরি ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না। সরাসরি ডাকযোগে প্রেরিত হলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। মানে এখানে আপনাকে সম্পূর্ণ অনলাইনে আবেদনটা করতে হবে। তো এরপরে আমরা ৫ নাম্বারে দেখতে পাচ্ছি, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সনদ ও অনাপত্তি সহ কাগজপত্রের মূল কপি সহ পূর্ব প্রদর্শন প্রতিটি কপির ১ কপি করে সত্যায়িত দাখিল করতে হবে। দাখিল উপস্থাপনযোগ্য সনদ, সকল সনদ অনাপত্তি কাগজপত্র তালিকা নিম্নরূপ নিচে দেওয়া হলো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, তারপর আধা সরকারি, সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীর মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র, তারপরে স্থায়ী বাসিন্দা পৌরসভা, মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকপত্র। এরপরে দেখতে পাচ্ছি আমরা যে জাতীয় পরিচয় সনদপত্র। সবগুলো এখানে একটি করে সনদপত্র আপনার সত্যায়িত লাগবে। ১ম শ্রেণী গেজেটভুক্ত কর্মকর্তা পদের নামসহ সিল পদক এবং চাকরির সনদপত্র নিতে হবে। ২ নাম্বার মুক্তিযোদ্ধা কোটায় আবেদন কারী বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাগণের সন্তান, বীরাঙ্গনার সন্তান প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক হতে মুক্তিযোদ্ধা সনদপত্র নিতে হবে। শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সমাজসেবা কার্যালয় বা পরিচালক কর্তৃক প্রদত্ত সনদপত্র নিতে হবে। ৩য় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃপক্ষ সনদপত্র সত্যায়িত কপি নিতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক সনদপত্র গ্রহণ করতে হবে। তো এখানে আরো অনেকগুলাই আবেদন শর্তাবলী রয়েছে। এগুলো আপনারা পড়ে নিতে পারেন। আপনাদের শুধু আমি হাইলাইট যেগুলা পয়েন্ট সেগুলা পড়ে শোনাই। তো এখানে আমরা ১২ নাম্বার দেখতে পাচ্ছি বিজ্ঞপ্তি যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইট। এটা ওয়েবসাইটে পাওয়া যাবে এই বিজ্ঞপ্তিটি। আর আবেদন করবেন কিভাবে? লিখিত ও মৌখিক পরীক্ষার সময় তারিখ, সময় ও অন্যান্য তথ্য এই যে ওয়েবসাইট দেওয়া আছে এবং অনলাইনে এই যে টেলিটক এখানে জানা যাবে এবং আবেদন করতে পারবেন। এখানে ১৪ আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, যেটি আপনি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে আপনি আবেদন করতে পারেন। তো এখানে আবেদন করার জন্য এখানে লিঙ্কটা দিব। সেখান থেকে আপনার ভেতরে ঢুকলেই আবেদনটা করতে পারবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমাদানের তারিখ ২৪/৫/২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯টা হতে আগামী ২৩/৬/২০২৬ তারিখ খ্রিস্টাব্দ ৪টা পর্যন্ত আবেদন করা যাবে এবং আবেদন করার পরবর্তী সময়ে ৭২ ঘন্টা পর্যন্ত এসএমএস এর মাধ্যমে ফিটা জমা দেওয়া যাবে। তো এগুলাই এখানকার হাইলাইট করা পয়েন্ট। তো এগুলো আপনারা পড়ে নিতে পারেন। এগুলা বেশি পড়ে শোনালে আপনাদের ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাইলাইট করা পয়েন্ট আছে, সেটা অ্যাপ্লিকেশন কপি, ইউজার আইডি থাকবে। ইউজার আইডির প্রার্থীগণ নিম্ন পদ্ধতিতে টেলিটক পেইড, প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে নিম্নবর্ণিত ২ টি এসএমএস করে পরীক্ষার ফি অফারের যোগ্য ৳১৬৮ পরীক্ষার ফি এখানে আছে ৳১৫০ এবং টেলিটক সার্ভিস এখানে ৳১৮। ৭২ ঘন্টা সময়ের মধ্যে আপনাকে এখানে টাকাটা দিতে হবে এবং অগ্রসর অনাগরিক তারপরে যারা কোটায় চাকরিগুলো নেবেন তাদের ক্ষেত্রে ৳৫৬ হারে পরীক্ষার ফি দেওয়ার জন্য এখানে পরবর্তী ৭২ ঘন্টা সময়ের মধ্যে এখানে দিতে হবে। তো এরপরে যে ফিতে যে মেসেজগুলো আসবে এই নাম্বারের মধ্যে আপনাকে টাকাগুলা পাঠাইতে হবে। তো এগুলা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তীতে সে অনুযায়ী আপনাদের জন্য ভিডিও তৈরি করা হবে।
তো এগুলোই ছিল মোট কিভাবে আপনারা আবেদন করবেন এবং আবেদন শর্তাবলী আপনাকে কি মানতে হবে সেগুলা এই নোটিশে সবগুলোই বলে দেওয়া আছে। তো এখানে আপনাদের যেমনটা বললাম, যদি এখান থেকে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আবেদন যদি কিভাবে করবেন সেটা যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন। সেক্ষেত্রেও আপনাদের জন্য ভিডিও তৈরি করা হবে। তো এছাড়াও এই নোটিশগুলো যদি আপনারা পেতে চান তাহলে ওই পিন কমেন্টে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা আমাদের ফেসবুকে ভিজিট করতে পারেন এবং এই ভিডিওর পিন কমেন্টে সেখানে এই নোটিশগুলো দেওয়া থাকবে। চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো চাকরির ভিডিওতে। এই পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।